আমেরিকায় যারা যায় প্রত্যেককে কেউ না কেউ কারোর সাথে কনসাল্ট করেই যায়। যদি সে কোনো ধরনের আইনি পরামর্শ চায়, আমাদের মতো অনেক লয়ার তাকে হেল্প করবে, কিন্তু তার যেতে হবে অ্যাটর্নি অ্যাট লর কাছে। অনেকে করে কি আমরা যে অ্যাটর্নি অ্যাট আমাদের অফিসে কেউ হয়তো কাজ করে দীর্ঘদিন কাজ করছে, তারাই মনে করে সে হয়তো লয়ার হয়ে গেছে, তার কাছে সব বুঝে শুনে দিয়ে দিচ্ছে। প্রতারণা হলে আমাদেরকে ধরার কিছু নাই। কিন্তু আপনারা যখন কারো কনসাল্ট নেবেন, আমাদের বাংলাদেশে অনেক কাছে এখন আবার আমেরিকান লয়ার আছে, যদি আপনারা মনে করেন আমাদের সার্ভিস দিবেন অ্যাটর্নি অ্যাট ল, যাই যে অ্যাটর্নি অ্যাট ল তার সাথে যোগাযোগ করলে আমরা অ্যাটর্নি অ্যাট ল যোগাযোগ করলে আমরা অ্যাটলিস্ট পরামর্শ, আপনার ক্ষতি হবে না, লাভ ছাড়া। আপনার অ্যাটলিস্ট আমরা ইমিগ্রেশন সবসময় বলে রং হেল্প অলওয়েজ হার্ট। আপনি যদি কোনো জিনিস না জানি, আমি তাকে যদি হেল্প করতে তার ক্ষতি করছে, আমি তার উপকার করছি না। সো রং হেল্প অলওয়েজ হার্ট, মনে রাখবেন, এই জিনিসটা মাথায় রেখে আপনার কাজ করুন। ধন্যবাদ। কে ছিল? পিছন থেকে ভাইয়া বলবো আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি। আচ্ছা, মাইক লাগবে না, আমি এমনিতেই বলছি। মন ভাই, আমার নাম বিপ্লব, আমি IBTV বাংলাদেশ প্রতিনিধি। থ্যাংক ইউ বিপ্লব। তো আমি নাম বেছে নেব। তো আমার প্রশ্নটা হলো যে আমরা দেখেছি যে আপনি আসলে শিক্ষার্থীদের যারা স্টুডেন্ট হিসেবে যাচ্ছেন তাদেরকে কাজের ব্যাপারে নিরুৎসাহিত করছেন, বিশেষ করে তার যেন অন্তত যে স্ট্যাটাসটা আছে স্ট্যাটাসটা যেন ইয়ে না হয়ে যায়। তো আমরা দেখছি যে অনেক স্টুডেন্ট বাইরে গিয়ে স্ট্যাটাস পরিবর্তন করছে এবং সে ওখানে অনেকে আবার দেখছি যে আশ্রয় প্রার্থনা করছে, তাদেরকে বেশি হেল্প করছে ইন্ডিয়ার বা বিভিন্ন দেশের যারা লয়ার রয়েছে তারা। আসলে আপনারা যারা দেশে বাংলাদেশের সেবা দিচ্ছেন, এরা যেন প্রতারিত না হয় সেই বিষয়টি নিয়ে আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা ওখানে? ধন্যবাদ IBTV-কে, আমাদের নিউ প্রবাসী জাকের মাসুদ জি এটার মালিক। সো আমি এই জন্যই সব প্রেস কনফারেন্স, আপনাদের মনে অনেক প্রশ্ন, তারপর আরো অত লোক ভর্তি যদি আমরা জানতে এখানে আসছি। তো জিনিসটা হচ্ছে কি, যারা যায় তারা কিন্তু জানে যে স্টুডেন্টটা যাচ্ছে, সে জানতে পারতেছে সে বিদেশে যে একটা নির্দিষ্ট সময় কাজ করতে পারবে না, কারণ সে যাচ্ছে স্টুডেন্ট ভিসা। আবার একটা সময় পরে সে কাজের অনুমতি পায়, অনুমতি নিয়ে কাজ করলে কোনো এখানে কোনো বাধা নাই, কিন্তু অনুমতি ছাড়া কাজ করলেই বাধা। অনুমতি ছাড়া কাজ করে যদি ধরা পড়ে, তাহলে অনেকে করছে, ধরা পড়লে বাধা নেই, ধরা পড়লেই বাধা। আমরা সবসময় বলি যে আমেরিকাতে 1000 লোকে ট্রাফিক লাইট বন্ধ করে ধরা পড়ে মাত্র একজন। সবাই কিন্তু ধরবে এরকম না, আপনার কপাল খারাপ হলে এটাই হয়। তবে আমরা যেটা সবসময় বলি, প্রপার কনসালটেশন ভেরি ইম্পর্টেন্ট, এবং অ্যাটর্নি এট ল যে কোনো দেশের হোক না কেন, সে যদি অ্যাটর্নি এট ল হয়, সে পরামর্শ যদি, আর যে আশ্রয় প্রার্থনার কথা আসছে এখানে, এটা আমেরিকান ল হচ্ছে, যদি কেউ তার নিজ দেশে, যে দেশের সে নাগরিক, সেই দেশে সে যদি কোনো ধরনের বৈষম্যের শিকার হয় এবং সে যদি কোন ধরনের থাকা পরিস্থিতি না থাকে, নির্যাতনের শিকার হয়, সে কারণ সম্ভাবনা থাকে, তারা আশ্রয় প্রার্থনা করতে পারে না। এক্ষেত্রে অবৈধ কিছু নাই, কিন্তু প্রিপেয়ার করে সে কতটুকু প্রমাণ করতে পারে। প্রমাণ করতে না পারলে তার অর্ডার ডিপোর্টেশন হয়ে যাবে, সে চলে আসতে হবে। এটাই হয়। সমস্যাটা হচ্ছে এখানে আমেরিকাতে